শহর হোক বা শহরতলি, শাসকের দাদাগিরি অব্যাহত। এবার আপনাদের দেখাবো কালনা পুরসভার তৃণমূল চেয়ারম্যানের দাদাগিরির ছবি। রাজবাড়ী চত্বর, যেখানে পুরাতত্ত্ব বিভাগের নিরাপত্তা রক্ষীদের মারধর করার অভিযোগ উঠল কালনা পুরসভার তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে। ভাইরাল হয়েছে ভিডিও। আপনি এরকম করতে পারেন না, আপনি মারতে আসছেন। আপনি একটা পৌরসভার চেয়ারম্যান, এরকম ভাষা আপনার? আপনি ভদ্রলোক? আপনাকে বলা হতো, আপনি কি ভাবতেন জল নিয়ে যাবে না? জল নিয়ে যাবে না, জল নিয়ে যাবে না। আপনি আমার মারতে আসছেন আমাকে, আপনি এরকম করতে পারেন না, আপনি মারতে আসছেন। আপনি একটা পৌরসভার চেয়ারম্যান, এরকম ভাষা আপনার? আপনি ভদ্রলোক? আপনাকে বলা হতো, আপনি কি ভাবতেন জল নিয়ে যাবে না? জল নিয়ে যাবে না, জল নিয়ে যাবে না। আমি আপনার গায়ে হাতে দিয়ে আইনি, আপনি আমার মারতে আসছেন আমাকে, আপনি এরকম করতে পারেন না, আপনি মারতে আসছেন। আপনি একটা পৌরসভার চেয়ারম্যান, এরকম। গতকাল রাজবাড়ী চত্বরে অনুষ্ঠান ছিল, উল্টোরথ উপলক্ষে ভোগ বিতরণের আয়োজন করা হয় এবং অভিযোগ জলের জার নিয়ে রাজবাড়ী চত্বরে ঢুকে পড়েছিলেন একজন টোটো চালক। ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে যে টোটোকে আটকেছেন এবং তারপরে তৃণমূল চেয়ারম্যান আনন্দ দত্ত, তিনি পুরাতত্ত্ব বিভাগের একজন নিরাপত্তা রক্ষীর জামার কলার ধরে তাকে ধাক্কা দিচ্ছেন। এরপর জোর করে রাজবাড়ী চত্বরে ঢুকে গেল টোটো। পুরো প্রধানকে নিরাপত্তা রক্ষীদের হুমকি দিতেও শোনা গেল। আমি আপনার গায়ে হাতে দিয়ে আইনি, আপনি আমার মারতে আসছেন আমাকে, আপনি এরকম করতে পারেন না। যে ঘটনাটা দেখেছি তার পরিপ্রেক্ষিতেই বলতে পারি কোনো জনপ্রতিনিধিরই এই ধরনের আচরণ করাটা উচিত না। তিনি পঞ্চায়েতের প্রধানই হোক, পঞ্চায়েতের সদস্য হোক, বা হচ্ছে কিনা যে এমপি এমএলএই হোক না কেন, কারোরই এই ধরনের আচরণ করাটা উচিত না। আমাদের কোনো কিছু কাজ করবার আগে তো অনেক ভেবেচিন্তেই কাজ করতে হয় বা চলতে হয়। এক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের আচরণ করাটা কখনোই কাম্য না। আর একটা কথা বলে রাখি, দেখুন, এই ধরনের আচরণ করলে পরে দলও তাকে সমর্থন করে না এবং দলও তাদের পাশে থাকে না। ব্যক্তিগতভাবে যদি কেউ কোনো ঘটনার সঙ্গে যুক্ত থাকে, তাকে দল সমর্থন করছে না। আমাদের প্রতিনিধি রানা দাস রয়েছেন টেলিফোন লাইনে। রানা, যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে থানায় কোনো অভিযোগ দায়ের হয়েছে? দেখো, এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে সুপারিনটেন্ডেন্ট অফ আর্কোলজিক্যাল সার্ভের যিনি সার্কেল ডিরেক্টর রয়েছেন, তিনি কিন্তু জানিয়েছেন এই পুরো বিষয়টি তিনি জেলা শাসককে জানিয়েছেন। এছাড়াও এই যে কালনা সার্কেলের যিনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তিনি পুরো একটি রিপোর্ট তৈরি করে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছেন। তারপরেই কিন্তু বিষয়টা আইনি প্রক্রিয়ায় যাবে কি যাবে না সেটা জানানো হবে। যেহেতু এটি ভারতীয় যে পুরাতত্ত্ববিদ দপ্তর রয়েছে, ভারতীয় সর্বেক্ষণ বিভাগের আন্ডারে রয়েছে এই রাজবাড়ি, তার সমস্ত নিয়ম কিন্তু সেই নিয়ম অনুযায়ী হয়। অর্থাৎ সেখানে কিন্তু পুরসভার কোনো আইন সেখানে চলে না, সেখানে তাদের যেটা নিয়ম সেই অনুযায়ী কোনো টোটো বা মোটর বাইক সেখানে যেতে পারবে না। কিন্তু যে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে গতকালকে যখন টোটো নিয়ে ঢোকে, তখনই কিন্তু দেখা যায় যে কালনা পুরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন, তিনি যে নিরাপত্তা রক্ষী এই গাড়িটিকে আটকেছিল তাকে ধাক্কাধাক্কি করে এবং তাকে ঠেলে ফেলা দেয়, এরকম ছবি। এবং এই ভাইরাল ভিডিওর পরেই কিন্তু এই নিয়ে একটা সমালোচনার ঝড় শুরু হয়েছে এবং প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছে যে এটা গতকালের ঘটনা। গতকাল দুপুরবেলায় রাজবাড়িতে এই ঘটনা ঘটেছে এবং সেখানে হুমকিও দেওয়া হয়েছে কর্মীদের, এরকমও জানা যাচ্ছে। তবে এ বিষয়ে আমরা কালনা পুরসভার চেয়ারম্যানকে গতকাল রাত থেকেই ফোন করার চেষ্টা করছি, আজও ফোন করে গেছি, মেসেজ করেছি, কোনো উত্তর পাওয়া যায়নি।
তবে তুমি জানো যে তৃণমূলের বিধায়ক জানিয়েছে যে দল কিন্তু এটা মেনে নেবে না, দল এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কারণ জনপ্রতিনিধিদের এরকম আচরণ তারা মেনে নিচ্ছে না। পুরাতত্ত্ববিদ আধিকারিকরা স্পষ্ট জানিয়েছে যে তারা তাদের আইন মতো চলবে, সেখানে যেই আসুক তাকে আইন মেনে চলতে হবে এবং প্রয়োজনে তারা আইনি পদক্ষেপ নেবে। একেবারে, অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা কিন্তু ব্যবস্থা নেবে এমনটাই জানা যাচ্ছে। যদিও ইতিমধ্যেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, যেভাবে কালনা পুরসভা তৃণমূলের চেয়ারম্যান তার দাদাগিরি দেখুন। জল নিয়ে যাবে না জল নিয়ে যাবে না, জল নিয়ে যাবে না, করতে পারেন না। আমি আপনার গায়ে হাত দিতে যাইনি, আপনি আমার মারতে আসছেন আমাকে, আপনি এরকম করতে পারেন না, আপনি মারতে আসছেন। আপনি একটা পৌরসভার চেয়ারম্যান, এরকম ভাষা আপনার?